তাদের কাছে শুধু মাস শেষ হলে 10 তারিখ বা 5 তারিখ একটা ডেট থাকে, এর ভিতরে টাকা দিতেই হবে। আসলে কেউ থাকলো আর আমার টাকাটা আসলো, এটাই তাদের কাছে মুখ্য বিষয়। বাবা আমার ভোটার আইডি কার্ড, আমার আইডি কার্ড, মনে হয় যে আমি আসলে এখানে কোনো একটা পরীক্ষা দিতে আইছি, আমার ভাইবা চলছে। প্রথম যেটা আমার কাছে মনে হয় ঝামেলাটা আসলে পড়ি মালিকের যে একটা ব্যবহার, মানে আমরা পুরাতন ঢাকা কিংবা এই যে ঢাকার যে জায়গাটা, এখানে আসলে ব্যাচেলারদের তো বাসা ভাড়া দিচ্ছে না, একটা ভোগান্তি আছে। সেক্ষেত্রে যে বাসা যে পেয়েও যায়, সেক্ষেত্রে সব থেকে বড় বাধা হয়ে আমাদের দ্বারায় আসলে ভাড়াটা। এখন অনেক সময় দেখা যায় আমাদের আসলে টিউশন করে চলতে হয়, কি বিভিন্ন পেশায় থাকি, সেই জায়গাতে আসলে আমাদের আর্নিং সোর্সটা অনেক দেরিতে হয়, কিন্তু আসলে তাদের বোঝানোর দায়ভারটা মনে হয় না আমাদের কাছে নেই। তাদের কাছে শুধু মাস শেষ হলে 10 তারিখ বা 5 তারিখ একটা ডেট থাকে, এর ভিতরে টাকা দিতেই হবে। না দিলে হয়তো বা তারা পরবর্তীতে এসে একটা মানে আচরণের যেটা বহিঃপ্রকাশ, ক্ষুব্ধ আচরণ, এমনিতে নর্মালি আমরা জানি পুরাতন ঢাকার মানুষরা খুবই একটা হিজিবিজি টাইপের হয়, সেই জায়গা থেকে তাদের আরও ক্ষুব্ধ আচরণের আমাদের ভিতরে মানে আমাদের কাছে ঘটে। এর পাশাপাশি আসলে আরও কিছু মানে থাকে প্রবলেম, যেগুলো আসলে তারা আসলে দেখা যায় যে বাসার যে একটা পরিবেশ বা অবকাঠামো দিকগুলো আসলে ঠিক করতে হয়, তারা এটা করে না। তারা আসলে সবসময় বাবা ভেবে রাখে একটা বিল্ডিং করে দিলাম, Mr. Noodles, amazing taste. আসলে কেউ থাকলো আর আমার টাকাটা আসলো, এটাই তাদের কাছে মুখ্য বিষয়। কিন্তু আমাদের নিরাপত্তাজনিত যে বিষয়টা থাকে সেটা ঘটে না। কিন্তু এই যে আসলে একটা মাইকা চিপায় একটা শব্দ আছে, আসলে মাইকা চিপায় ফেলে একটা বাঁশ দেওয়ার মতো। দেখা যায় যে ব্যাচেলরদের তো ভাড়া দেওয়া যায় না, তো ভাড়া দিতে গিয়ে একটু বাড়াই দিই, চিপায় তো ফেলছি, চিপায় ফেলে একটা বাসাটা দেখা যায় 20 থেকে 20,000 টাকার ভাড়া যেটা অন্যরা পাবে, সেখানে আমাদের জন্য 25,000 টাকা করে দেওয়া হয়। ফলে যে আমাদের একটা বাজেটের যেটা বিশাল বেড়ে যায়, এই জায়গায় একটা বিশাল ভোগান্তি আমাদের সার্ভাইভ করতে হয়। নিয়ম নীতি দূরে দেয়। এ তো আসলে বলার শেষ নেই। বাবা আমার ভোটার আইডি কার্ড, আমার আইডি কার্ড, আবার হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ের পড়ি তার আইডি কার্ড, মনে হয় যে আমি আসলে এখানে কোনো একটা পরীক্ষা দিতে আইছি, আমার ভাইবা চলছে, আসলে আমি বাসায় থাকতে আসছি না, এমন একটা বিষয় আমাদের, মানে একটা জটিলতার পাহাড় সমান আমাকে দাঁড় করে দেওয়া হয়। এ তো আসলে বড় সমস্যা, যে ব্যক্তি স্বাধীনতার যেটা বিষয় থাকবে, যে আমি একটা বিশ্ববিদ্যালয় বা আমরা অন্যান্য জায়গায় যে পড়াশোনা করি, আমাদের একটা উন্মুক্ত চিন্তার জায়গা থেকে আমরা আসলে চিন্তাশীল একটা জায়গা সৃষ্টি বা চিন্তাশীল জিনিস শিখবো। এই জায়গায় তারা আমাদের ফিক্স করে দেয় 10টার বাইরে, 10টা বাজলে আর ঢুকতে পারবে না, সকাল 9টা হলে বেরিয়ে যেতে পারবে না। এই যে নিয়মাবলী একটা বড় সূত্রপাত ঘটিয়ে দেয়, এতে আসলে আমি কি চিন্তাশীল মানব হবো? আমাকে আসলে বন্দি শিকল পরিয়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবে ব্যাচেলারটা যখন বাসা ভাড়া নিতে যাই, যখন বলি যে আমরা ব্যাচেলার, তখন অনেকেই সরাসরি না করে দিতে যায়, ব্যাচেলারকে বাসা ভাড়া দেই না। আর তাছাড়া আমাদেরকে ওরা একটু এমনভাবে দেখে মনে হচ্ছে না জানি কোনো ওই সন্ত্রাসী বা কাউকে বাসাতে উঠাই দিচ্ছে। আমাদের জন্য অনেক রুলস থাকে, ঠিক আছে, তাদের সেফটির জন্য প্রয়োজন আছে, কিন্তু অনেক কিছু অনেক বেশি হয়ে যায় আমাদের সাথে। আমরা তো ওনাদের কাছে বাসা ভাড়া দিয়ে থাকি, এরকম মনে হয় যেন যে ওনাদের কাছে আমরা সব কিছুর জন্য জবাব দিই, তার প্রয়োজন হয়, দায়বদ্ধতার অনেক কিছু রেখে দেয় আর কি তারা। আমি লাস্ট অক্টোবরের দিকে বাসা নিছি। তো বাসা ভাড়া নিতে গিয়ে আমি পুরান ঢাকার এই এরিয়াটা যেটা আছে নারিন্দা, দয়াগঞ্জ, মুরগিটোলা, এদিকে বাসা খুঁজলাম ফার্স্ট টাইম। পরবর্তীতে আমি এখানে বাসা পাই নাই, মানে নিজের মতো করে পাই না আর কি। আর ব্যাচেলারদের স্বাভাবিকভাবেই কী করে, তারা উপরের তলাটা দেয়, টপ ফ্লোর যেটা, তো সেটাতে থাকতে মোটামুটি 7 তলা 8 তলায় থাকা, সিঁড়ি দিয়ে প্রতিদিন ক্যাম্পাসের জন্য বা নিজের প্রয়োজনে 3-4 বার নামতেই হয়। তো এটা সবারই একটু কষ্ট হয়ে যায় আর কি। তো আমরা নিচের দিকে বাসা খুঁজতেছিলাম, আর আমাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট বাজেট আছে ফ্যামিলি থেকে, আমাদের তো আউট ইনকাম নাই, তো এই বাজেটের ভিতরেই আমাদের থাকতে হয়। তো সব মিলাই এদিকে আমি পারি নাই। পরবর্তীতে আমি চেষ্টা করছি কেরানীগঞ্জ যাওয়ার জন্য। কেরানীগঞ্জ যখন গেলাম তখন দেখলাম যে আবার নদী পার হওয়ার একটা সময় আছে, তাছাড়া ওই পাশে একটু হাঁটতে হয় অনেক বেশি। তো সব মিলে আর কি বাড়ি বাসাটা একটু কষ্টকর আমাদের জন্য, বাসা পাওয়াই যায়। আমি ব্যাচেলার থাকি আজকে 10 বছর। আমি মানে যেখানে বলছি যে ব্যাচেলা ভাড়া নিব, সেখানে মনে করেন ভাড়া হবে না। সেখানে ভাড়া হবে, ভাড়া বাড়িয়ে দিতে হবে, তাহলে ভাড়া দিতে পারবো। তারপরে অনেক দেওয়া যায় 2-4-10টা বাড়ি খুঁজা একটা বাড়িতে ভাড়া বেশি দিয়ে লইতে হয়। দেওয়া যায় রাত্রে 12টা বাজলে গেট লক করে চাবি আয় কাছে রাখতে দেয়। 12টা না ঢোকা যায় না। আপনার তো কাম কাজ করে রাতে ঢোকা লাগে, গোসল টোসল করা লাগে, খাওয়া দাওয়া করা লাগে। তো যেদিনকে 12টা বাজবো, এদিনকার বাসা ঢোকা হবে না, এদিনকে বাইরেই থাকা পড়ে। এইটা ওই হ্যাগো একটা স্বভাব, মানে হেরা একটু সুযোগ বিচ্ছায়। সুযোগ বিচ্ছা কেমন তোর দেওয়া যায়, ওই ব্যাচলা পাইলে পুরা বাটে ফেলায়। আর যেটা ফ্যামিলি বাসা, এটার তো আর কোনো বলার কিছু নাই। মানে ব্যাচলা যারা থাকে একটু সুতা বেশি, ব্যাচলাদের কাছে বাড়া রাখে যে তারা ব্যাচলা, এইটা হয়েছে তাগো সমস্যা। এই কারণে ভাড়া বেশি রাখে।
ভাই প্রথম মূল কথা হচ্ছে ব্যাচেলার তো বাড়াই দিতে চায় না। আর দ্বিতীয় কথা হলো অনেক জায়গায় দেখবেন আপনি টুলে উল্লেখ করা থাকে যে ব্যাচেলার মানুষজন ফোনই দিবেন না। ব্যাচেলার মানুষ কি ঢাকায় থাকবো না, নাকি হ্যাঁ লেগে আলাদা কোনো বাসস্থানের যদি ব্যবস্থা করে তাহলে আর ফ্যামিলি বাসায় নক করবো না। মূলত অনেক জায়গায় লেখা থাকে যে এই জায়গায় ফ্যামিলি ছাড়া ব্যাচেলার ভাড়া দিবে না। আসলে কেন? আপনি নর্মালি মূলত ব্যাচেলাররা একটু কম ভাড়ায় থাকতে পছন্দ করে বা তারা ওইভাবে চলাফেরা করতে পারে না, সচ্ছলতা নাই। কিন্তু দেখা গেছে যে আপনার ফ্যামিলি ভাড়া যেখানে বাসা ভাড়া হচ্ছে 10,000 টাকা, ব্যাচেলার সেখানে গেলে ভাড়া হয়ে যায় 15,000 টাকা। কিন্তু এই বৈষম্যটা কেন? এটাও আমার একটা প্রশ্ন। ব্যাচেলাররা আসলে কোথায় যাবে? দেখা গেছে যে আপনার 2 জন থেকে 3 জনের বেশি থাকা যাবে না, পানি হিসাব মতো ব্যবহার করতে হবে। তারপরে ব্যাচেলার তো সবসময় বাসায় থাকে না, তো আপনার টাইম মতো পানি ছাড়ে, সেক্ষেত্রে ব্যাচেলার টাইম মতো পানিও পায় না, টাকা দিয়ে থাকতেছে, তাদের সব কথা শুনতে হইতেছে। তাহলে আমাদের আলটিমেটলি কোনো ফ্যাসিলিটি কিন্তু নাই। সেটাও আর কি দেখা গেছে 11টার পরে গেট বন্ধ। আপনি হয়তো ব্যাচেলার ঢাকা শহর যারাই থাকে হয় স্টুডেন্ট নাহলে কর্মজীবী মানুষের ব্যাচেলারদের মূলত রাতে 11টা 12টা ম্যাক্সিমাম টাইমে হয়ে যায় আর কি, সবসময় না হলেও 2-1 দিন হয়ে যায়। সেক্ষেত্রে 11টার সময় গেট যদি বন্ধ করে দেয়, একটা মানুষ কোথায় যাবে রাত্রে? সেও তো সে ব্যাচেলার, তার তো আশেপাশে থাকার মতো কোনো ব্যবস্থা থাকলে তো সে ব্যাচেলার থাকতো না। তাহলে রাত 11টার সময় যদি গেট বন্ধ হয়ে যায়, সে কোথায় যাবে? দেখেন, সব বিষয়ে তো কোনো না কোনো নিয়ম আর কি তৈরি করছে, কিন্তু নিয়ম মানে কয়জনে? নিয়ম মানলে তো আর এইরকম বৈষম্য আমাদের সাথে হইতো না। দাবি আর বলতে কি, দাবি সরকারের কাছে বললে কি সরকার কিছু করবে নাকি? এখন বাড়িওয়ালারা তারা নিজের টাকায় বাড়ি করছে, সরকারের কথা কি শুনবে? আমার বাড়ি থাকলেও তো আমি মনে হয় না শুনতাম। এখন সবার ক্ষেত্রে সেম, কারণ তার বাড়ি সে যেভাবে চালায় সেভাবে